আমদানি করা পেঁয়াজ। এ নিয়ে আরও জানাতে নগরীর চক বাজার থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, বাজারে পেঁয়াজের সরবরাহ কেমন দেখছেন? এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কুমিল্লার চকবাজারে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু পেঁয়াজ নয়, এর সাথে সাথে কিন্তু আলুর দাম কমেছে এবং রসুনের দামও কমেছে, আদার দামও কিছুটা কমেছে। আমরা পেঁয়াজের যে খবরটি জানাচ্ছি যে যেই পেঁয়াজ আমরা 90 টাকা 95 টাকা করে আমরা ক্রয় করেছি, এই গত কিছুদিন ধরেই যেই পেঁয়াজ আমরা কিনেছিলাম সেগুলো এখানে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি ধরে, যার ফলে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে পেঁয়াজ কেনার জন্য। কিন্তু মানুষজন নিচ্ছেন, দীর্ঘদিন পর তারা বলছেন যে পেঁয়াজের দাম কমায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এছাড়া এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে পেঁয়াজের দাম কমেছে, যেটি গতকালকেও 50 টাকা 45 টাকা এবং 55 টাকা বিভিন্ন দরেই আসলে বিক্রি হয়েছে, সেগুলো আজকে কিছুটা দাম বাড়ছে, যেটা বন্দরে বাড়ার কারণেই কিন্তু এখানে এটি বাজারে প্রভাব পড়ছে, যেটি 5 টাকা করে আবার বেড়ে গিয়েছে। তো এই দাম ওঠানামার মধ্যেই আছে, তারা আমাদেরকে বলছেন। এর মধ্যে আদার যেটি 90 টাকা, দেশি আদা বিক্রি হচ্ছে 90 টাকা কেজি, এবং আমদানির যে করা যে আদাটি সেটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। অর্থাৎ এখানেও কিন্তু দাম কমেছে আদার। তারপর রসুনের দাম আমরা দেখতে পাচ্ছি 190 টাকা এবং 200 টাকা কেজি, দুই রকমের রসুন, দেশি এবং বিদেশি রসুন বিক্রি হচ্ছে, যেগুলো 30 থেকে 40 টাকা কিন্তু কমেছে গত কিছুদিন আগেও, যেগুলো 230-40 টাকা কেজি বিক্রি হয়েছিল। তো এখানে আসলে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে খোলা বাজারে সয়াবিনের দাম 175 টাকা কেজি লিটারে বিক্রি হলেও সেটা কিন্তু সরবরাহ কম রয়েছে। এখানে বিক্রেতারা বলছেন যে সংকট থাকার কারণে আসলে তারা পর্যাপ্ত মাল দিতে পারছেন না। অনেক বিক্রেতারাই বলছেন সেই কথাটি। খোলা বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 185 টাকা লিটার। এদিকে হলুদ বিক্রি হচ্ছে 320 টাকা দেশি এবং 270 টাকা আমদানির হলুদ বিক্রি হচ্ছে। ধনিয়া বিক্রি হচ্ছে 190 টাকা। শুকনা মরিচ এলসি করা যেই মরিচ সেটি বিক্রি হচ্ছে 350 টাকা এবং দেশি মরিচ বিক্রি হচ্ছে 250 টাকা কেজি। আর আলুর দাম যেটি 70 টাকা ধরেও আমরা গত কয়েকদিন আগে কিনেছি, সেটি কিন্তু আজকে নতুন আলু বাজারে একদম নতুন আলু বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা করে বিক্রি করছেন এখানে বিক্রেতারা। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে আসলে বাজারে কিছুটা দাম কমায়, ক্রেতাদের মধ্যে বেশ স্বচ্ছন্দ দেখতে পাচ্ছি আমরা, তারা বেশ উৎফুল্ল যে এভাবে যদি দাম কমতে থাকে তাহলে তারা দীর্ঘদিন যাবত যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চলমান বাজারে যে অস্থিরতা দেখা গিয়েছিল সেটি হয়তো বা তারা কেনাকাটা করে স্বস্তি বোধ করছেন। এবং এখানে বিক্রেতারা বলছেন যে আসলে বন্দর থেকে যে পণ্যগুলো প্রতিদিন এখানে আসে সেগুলোতে প্রতিদিনই দাম ওঠানামা করে, যার ফলে কিন্তু দাম স্থির থাকছে না, এবং যে পেঁয়াজের দামটি 40 থেকে 45 টাকা পর্যন্ত কমেছে সেটি আবার যদি সরবরাহ কমে যায় সেখানে, তাহলে হয়তো বা এটি আবারও বাজারে প্রভাব পড়তে পারে, আবার দাম বাড়তে পারে। তবে এই যে দাম কমেছে 40 থেকে 45 টাকা, সেটির কারণে কিন্তু বাজারে ক্রেতাদের মধ্যে পেঁয়াজের প্রতি বেশ আগ্রহ দেখা যাচ্ছে, এবং অনেকেই মাল যারা অর্ডার করেছিলেন তাদের মাল আজকে আসছে। আবার কেউ কেউ বলছেন যে বন্ধ থাকার কারণে, বড়দিনের বন্ধ ছিল, যার ফলে কিন্তু অনেকেই মাল পাচ্ছেন না, যার কারণে আজকের বাজারে আবার একটু প্রভাবিত হচ্ছে। যদি সরবরাহ স্বাভাবিক হয়ে যায় তাহলে তাহলে দাম কমবে এবং সহনীয় পর্যায়ে থাকবে। তো রমজানের আগে এইভাবে বাজারের দাম কমতে থাকলে ক্রেতারাও বলছেন যে তারাও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তারাও এই কেনাকাটা করে বেশ উৎফুল্ল। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ, জানাচ্ছিলেন বাজার দরের খবর। দেখছেন এখন জনপদে।